পৃথিবীর সবচেয়ে গতিশীল বাইক কাওয়াসাকি নিনজা S2R। তুরস্কের অস্কার ব্রিজে এই বাইকটি 400 কিলোমিটার স্পিড তুলে একটা বিশ্ব রেকর্ড করে। এখন প্রশ্ন হলো, এই বাইকটি এত স্পিড কেন, যেখানে অন্যান্য সুপার বাইক 300 কিলোমিটার বেশি স্পিডে তুলতে পারে না? আজকে আমরা জানবো এই বাইকটির এত স্পিড কেন। এই বাইকটিতে 998 সিসি ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এরকম সেম ইঞ্জিন অন্যান্য সুপার বাইকেও ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই বাইকগুলোর টপ স্পিড এই বাইকটির মতো এত বেশি না। এই বাইকটির টপ স্পিড এত বেশি হওয়ার দুটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে রেন এয়ার হ্যান্ডব্যাগ, যেটাকে বাংলায় বাতাসকে ঠেসে ধরা। ব্যাপারটা বুঝিয়ে বলি। আপনি তো জানেন, ইঞ্জিনের ভিতরে একটা সিলিন্ডার থাকে, মানে একটা ফাঁপা জায়গা থাকে, যার ভিতরে বাইরের বাতাস আর পেট্রোলকে ঢুকিয়ে জ্বালানো হয় এবং তার থেকে ইঞ্জিন শক্তি পায়। এখানে সিলিন্ডারের ভিতর যত বেশি পেট্রোল জ্বালানো যাবে তত বেশি ইঞ্জিন শক্তি পাবে। কিন্তু এখানে সমস্যা হলো, বেশি পেট্রোল দিলেই বেশি পেট্রোল চলবে না। বেশি পেট্রোল জ্বালানোর জন্য বেশি বেশি অক্সিজেন প্রয়োজন। ইঞ্জিনের ভিতর যত বেশি বাতাস ঢুকবে তত বেশি পেট্রোল জ্বালানো যাবে আর তত বেশি ইঞ্জিন শক্তি পাবে। আর ইঞ্জিনিয়াররা বাতাসকে ঠেসে ঢুকানোর জন্য তারা বাইকের মুখে একটা ফুটো করে দেয়, আর সেখান দিয়ে পাইপ লাগিয়ে ইঞ্জিনের যেখান দিয়ে বাতাস ঢুকে সেখানে লাগিয়ে দিয়েছে। এর ফলে কি হবে, বাইক যত বেশি জোরে চলবে তত বেশি জোরে বাতাস পাইপতে ঢুকে ইঞ্জিনের ভিতর প্রবেশ করবে না। মানে এমনিতে যত বাতাস প্রয়োজন সেটা তো পাচ্ছেই, আর সাধারণ প্রক্রিয়া থেকে এই প্রক্রিয়ায় অনেক বেশি বাতাস ইঞ্জিনে প্রবেশ করানো যায়, তাতে বেশি পেট্রোল জ্বালিয়ে বেশি শক্তি উৎপন্ন করা যায়। আর এটাকেই বলা হয় র্যামিয়ার ইনটেক সিস্টেম। আর এই সিস্টেম অন্যান্য সুপার বাইকেও থাকে, আর এই সিস্টেমটা বাইকের অনেক শক্তি বাড়ায়। তবে S2R এত বড় মেন কারণ এটা নয়। এই বাইকের এত স্পিড হওয়ার মেন কারণই হচ্ছে এতে সুপার চার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটাই বিশ্বের একমাত্র বাইক যেটাতে সুপার চার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবার আপনাদের বুঝিয়ে বলি এটা আসলে কি। এটা র্যামিয়ার ইনটেক সিস্টেমের মতো সেম কাজই করে, যেটা হলো বাতাসকে ইঞ্জিনের ভিতর যতটা সম্ভব চেপে ঢোকানো। আমরা জানি পিস্টন ঘুরলে পিস্টনের সাথে ট্রাঙ্কশাফট নামের রডটাও ঘুরে, আর সেখান থেকে সেই ঘূর্ণন শক্তিটা ক্লাচ আর গিয়ারের মাধ্যমে চাকায় নিয়ে যায়। আর এই সুপার চার্জ ইঞ্জিন আর কিছু নয়, ট্রাঙ্কশাফটের সঙ্গে একটা বেল দিয়ে পাখা ঘুরানো হয়, যে পাখাটা ঘুরিয়ে বাইরের বাতাস টেনে সিলিন্ডারে ঢুকানো হয়। মানে এখানেও ইঞ্জিন যত বেশি জোরে চলবে এবং পাখাটা তত বেশি ঘুরবে, আর তত বেশি বাতাস ভিতরে ঢুকবে, আর তত বেশি ইঞ্জিন শক্তি পাবে। আর এভাবেই কাজ করে সুপার চার্জ ইঞ্জিন, আর এর জন্য S2R এত স্পিড। অন্যান্য সুপার বাইকের মতো এখানেও র্যামের ইনটেক সিস্টেম ব্যবহার করা হয়েছে, আবার এর সাথে সুপার চার্জ ইঞ্জিনও ব্যবহার করা হয়েছে।